মক্কার কাফেররা সবাই মিলে মদিনার ইহুদিদের সঙ্গে যুক্তি পরামর্শ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানোর জন্য, আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য, নবীজির মুখ বন্ধ করার জন্য মক্কার কুরাইশরা সফর করে 450 কিলোমিটার দূরের রাস্তা মদিনায় গেল। মদিনায় গিয়ে ইহুদি পণ্ডিতদেরকে ডেকে বলছে, তোমরা আমাদেরকে একটু সাহায্য করো, যেহেতু পূর্বের আসমানি কিতাবের ইলম তোমাদের রয়েছে, তোমরা এমন কিছু প্রশ্ন সাজিয়ে দাও যেই প্রশ্নের জবাব পূর্বের আসমানি কিতাব ছাড়া আর কেউ দিতে পারবে না। আসমানি কিতাব যারা পণ্ডিত যারা আছেন তারাই শুধুমাত্র দিতে পারবে। আর মুহাম্মদ তো আমাদের চোখের সামনে বেড়ে উঠেছে, 40 বছরে মুহাম্মদ একটা অক্ষরও কারো কাছ থেকে শিখেনি। সুতরাং সে যদি এই প্রশ্নগুলো পায় আর সে যদি ভুল নবী হিসেবে মিথ্যা নবী দাবিদার হয়, কখনো এই প্রশ্নের জবাব দিতে পারবে না। আর যদি সত্যি সত্যি আল্লাহর নবী হয়, তাহলে আল্লাহ পাক তাকে সব প্রশ্নের জবাব জানিয়ে দিবে। ইহুদিরা তো একটু পণ্ডিতি বেশি করে, ওরা লিখে দিল, এই প্রশ্নগুলো লিখে নিয়ে যাও, মুহাম্মাদের কাছে নিয়ে যাও, পূর্বের আসমানি কিতাব থেকে আমরা প্রশ্নগুলো লিখে দিলাম। মুহাম্মদ যদি সত্যি সত্যি আল্লাহর নবী না হয়, কোশ্চিনকালেও এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবে না। প্রশ্নগুলো কি ছিল? 1 নম্বর প্রশ্ন হলো, রূহ কি জিনিস, রূহের আসল পরিচয় কি? এই রূহ সম্পর্কে মুহাম্মাদের কাছে জানতে চাও, কারণ রূহ কি জিনিস এটার ব্যাখ্যা আজ পর্যন্ত সঠিকভাবে বিজ্ঞানও দিতে পারেনি। ঘুরিয়ে ফিরিয়ে সেই কোরআনের ব্যাখ্যার কাছে আসা লাগে। বিজ্ঞান মাঝে মধ্যে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ব্যাখ্যাগুলো ওই ঘুরে ফিরে আবার কোরআনের কাছে এসে অনুগত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রূহ কি জিনিস, আসলে রূহ এটা সম্পর্কে মুহাম্মদকে জিজ্ঞাসা করলো, তাহলেই বোঝা যাবে সে নবী কিনা। 2 নাম্বার, তোমরা মুহাম্মদকে প্রশ্ন করো, যুলকারনাইন একজন বাদশা ছিল, এই বাদশা সম্পর্কে। কার সম্পর্কে? বাদশা যুলকারনাইন সম্পর্কে, যাকে ইস্কেন্দার বাদশা বলা হতো। সারা দুনিয়া 4 জন ব্যক্তি শাসন করেছেন, 2 জন মুসলমান, 2 জন কাফের। তার মধ্যে একজন ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর আরেকজন ছিলেন যিনি নবী না, কিন্তু তিনি নেককার বাদশা ছিলেন, তার নাম হলো যুলকারনাইন। কোরআনের ভাষায় তাকে কি বলা হয়? যুলকারনাইন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা প্রশ্ন সাজিয়ে দিল। আরেকটা ছিল আসহাবে কাহাফের ওই বাহিনী সম্পর্কে, যে 7 জন ছেলে যুবক, এরা বের হয়ে কোথায় গিয়েছিল, ঘটনা কি ছিল বিস্তারিত। ইহুদি এবং মুশরিকরা আমার আপনার নবীকে অনেক বেশি কষ্ট দিয়েছে, পদে পদে বিভিন্ন প্রশ্ন সাজিয়ে সাজিয়ে কষ্ট দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল প্রশ্নের জবাব দিব, কিন্তু নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। ইনশাআল্লাহ বলতে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। পরের দিন কাফেররা এসে নবীজিকে যা ইচ্ছা তাই বলে গেল। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফ নাজিল করে বিস্তারিত সব কিছু জানিয়ে দিলেন। এর সাথে সাথে নবীজিকে বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, সামনে থেকে আপনি যত কথা বলবেন, আগামীকাল করবেন, আগামীকাল বলবেন, এই জাতীয় ভবিষ্যৎ সম্পর্কে যত কথা বলবেন, প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ ছাড়া আপনি বলবেন না। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ শুধু নবীজির বিধান নাকি উম্মতকেও আল্লাহ দান করেছেন? ইনশাআল্লাহ আগামীকাল আমি অবশ্যই ঘুষ খাবো, বলা যাবে না? হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই আমি একজনকে ঠকিয়ে জমি লিখে নিব, বলা যাবে না?
ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই অমুককে আমি দেখে ছাড়বো, ওর ক্ষতি আমি করেই ছাড়বো, বলা যাবে? জায়েজ কাজের শুরুতে ইনশাআল্লাহ বলতে হয়। কোন কাজের শুরুতে? কোন কাজের শুরুতে? তবে একটা মাসআলা শিখিয়ে দিই, জীবনে কোনোদিন স্ত্রীকে নিজের থেকে তালাক দিবেন না। যদি একান্ত কোনোভাবে মুখ ফসকে বের হয়েই যায়, সাথে ইনশাআল্লাহ লাগিয়ে দিবেন, থেমে না। একসাথে ইনশাআল্লাহ, তোরে তালাক দিলাম, দিলাম না, ভবিষ্যতে দিবেন, তোকে তালাক দেব ইনশাআল্লাহ, কি করবেন? ইনশাআল্লাহ, এই জায়গায় ইনশাআল্লাহ বলে দেবেন, তাহলে আপনি বেঁচে যেতে পারেন। সম্ভাবনা আছে। আর যদি নিজের থেকে এমনি দিয়ে দেন, তখন আমাদের হাতে আর কিছু থাকে না। মুফতি সাহেবদের হাতে কখন থাকে? যতক্ষণ আপনি আপনার মুখ কন্ট্রোল করেন। আর যখন আপনি সব বের করে দেন, তখন আর মুফতি সাহেবদের হাতে কিছু থাকে না। আপনি ঘুষ দিয়ে কোনো দুনিয়াদার মুফতির কাছ থেকে হয়তো উল্টাপাল্টা ফতোয়া লিখে নিতে পারেন, কিন্তু এটা আল্লাহ দেখছেন না। ভালো কাজ যখন আমরা করব, তখন আমরা কি বলবো? ইনশাআল্লাহ। খারাপ কাজে ইনশাআল্লাহ ব্যবহার করা, খারাপ কাজ করাও জায়েজ নেই, ইনশাআল্লাহ বলাও জায়েজ নেই। বিসমিল্লাহর ক্ষেত্রে একই বিধান। বিসমিল্লাহর তাফসীরে বিস্তারিত বলবো। খারাপ কাজে বিসমিল্লাহ বলাও কি নেই? জায়েজ নেই। ইনশাআল্লাহ বাংলাদেশ টিম জিতবে, এই ধরনের বাক্য ব্যবহার করা কুফর। খেলাই তো জায়েজ নেই, সেখানে বাংলাদেশ টিম জিতবে ইনশাআল্লাহ। তারপরে যারা যার সাপোর্টার, ব্রাজিল জিতবে ইনশাআল্লাহ, আর্জেন্টিনা জিতবে ইনশাআল্লাহ, কুফর। গুনাহের কাজে কখনো ইনশাআল্লাহ বলা যাবে না। যে কথা বলছিলাম, আল্লাহর নবীকে তারা কষ্ট দেওয়ার অনেক চেষ্টা করেছে। একবার তারা প্রশ্ন নিয়ে আসলো ওই ইহুদিদের চক্রান্তে। ইউসুফ আলাইহিস সালামের বিস্তারিত ঘটনা তারা ইহুদিদের কাছ থেকে জেনেছে। জানার পরে তারা এবার অত্যন্ত খুশি হয়ে মক্কায় ফিরে এসে বলতেছে, মুহাম্মদকে এমন প্রশ্ন করব, মুহাম্মদ জীবনেও কোনোদিন জবাব দিতে পারবে না। কারণ তারা এটা নিশ্চিত ছিল মুহাম্মদ লেখাপড়া শিখেনি, মুহাম্মাদের কোনো শিক্ষক নেই, উস্তাদ নেই। এত বড় লম্বা ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, এটা মুহাম্মদ তো জানার কথা না, বাপদাদার কাছে শোনার মতো পরিস্থিতি নেই। কারণ মাত্র 4 বছরে মা মারা গেছে, গর্ভে থাকা অবস্থায় বাবা মারা গেছে, 6 বছর বয়সে দাদা মারা গেছে। সুতরাং গল্প শুনে শেখার মতো সেই সুযোগ মুহাম্মাদের নেই। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা ইউসুফ নাজিল করে এত চমৎকার ভাবে বিশাল আলোচনা করেছেন। কোরআন শরীফে এত লম্বা আলোচনা একাধারে আর কোন নবী সম্পর্কে নেই। কেন? তাদের প্রশ্নটাই ছিল লম্বা, ইউসুফ আলাইহিস সালামের বিস্তারিত তারা জানতে চেয়েছিল। এজন্য আমার আল্লাহ এত চমৎকার ভাবে সূরা ইউসুফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। তারা শুনে হতভম্ব হয়ে গেছে। হায়রে, মুহাম্মদ আসলে তো নিজের থেকে কিছুই বলে না, মুহাম্মদ সরাসরি আল্লাহর কথা বলে। আল্লাহর কথা শুনতেও মজা, বলতেও মজা। কোরআন শরীফ এমন এক মজার জিনিস, কোরআন শরীফকে যারাই হারাতে এসেছে তারাই নিজে হেরে বসে আছে। ডক্টর মরিস বুকাইলি নিজের একটা বইয়ের মধ্যে লিখেছেন, কোরআন শরীফকে হারানোর জন্য, কোরআনের ভুল ধরার জন্য আমি আরব দেশে সফর করে আরবি ভাষা শিখেছি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে। যেহেতু তিনি এমনিতেই বিজ্ঞানী ছিলেন, বিশাল মহাবিজ্ঞানী ছিলেন, মেধাও ভালো ছিল, এমন বিজ্ঞানী হওয়ার কারণে আরব দেশ তারাও তাকে অ্যাকসেপ্ট করেছে খুব সহজে। তারা তাকে আরবি ভাষা শেখার জন্য সুযোগ করে দিয়েছে। অত্যন্ত চমৎকার ভাবে আরবিতে পারদর্শী হওয়ার পরে এবার শুরু করেছে বিসমিল্লাহ থেকে, শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহ থেকে কোরআন বুঝে পড়া শুরু করেছে ভুল ধরার নিয়েতে, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়ার পরে ডক্টর মরিস বুকাইরি লিখেছেন,
কোরআন শরীফ এর আগে তো আমি অনেক জায়গায় কোরআন শরীফে ভুল ধরেছিলাম, কিন্তু যখন নিয়মতান্ত্রিকভাবে কোরআন শিখে, আরবি শিখে আমি ভুল ধরতে গেলাম, বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ করার পরে কোরআনের একটা ভুল তো আমার চোখে পড়েনি, আর আমার জীবনের সব ভুলগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। সুবহানাল্লাহ। আমি সাথে সাথে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম, কোরআনের কাছে নিজেকে সমর্পণ করলাম, কারণ এই কোরআন ভুল ধরার জিনিস না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে এতটা নির্ভুল বানিয়েছেন, এতটা নিখুঁত বানিয়েছেন। এই কোরআন যখন সংকলন করা হয়, ওই জামানার কিছু ইতিহাসকে কেন্দ্র করে অনেকেই প্রশ্ন তোলে না, কোরআন এটা আসলে সঠিক কোরআন না, এর মধ্যে অনেক মিসিং আছে, কারণ নবীজির জামানায় তো কোরআন শরীফ পুরোপুরি সব লেখা হয়নি। এরকম এক মলাটের মধ্যে, দুই মলাটের মধ্যে নবীর জামানায় আসেনি, সুতরাং এই কোরআনের মধ্যে সমস্যা আছে, এটা অনেকের মনে হয়। কিন্তু আসল বিষয় হলো আল্লাহ পাক এই কোরআনকে এমন ভাবে হেফাজত করেছেন, লৌহে মাহফুজে যে কোরআন রয়েছে আর প্রথম আসমানে একই কোরআন, এর পাশাপাশি দুনিয়াতে আল্লাহ পাক সমস্ত মানুষের হাতে, মুসলমানের হাতে যেই কোরআন দিয়েছেন, এই কোরআনটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করেছেন। লৌহে মাহফুজের কোরআন আর হাফেজদের কোরআন হুবহু এক, কোনো পার্থক্য নেই। সুবহানাল্লাহ। এখানে অনেক হাফেজে কোরআনদা রয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত একজন হাফেজকে ডেকে ডেকে জিজ্ঞেস করবেন, একজন হাফেজ কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে তেলাওয়াত করবে, প্রত্যেক হাফেজে কোরআন একইভাবে তেলাওয়াত করবে, কোনো জায়গায় একটা জের জবরের পরিবর্তন আপনি পাবেন না। সুবহানাল্লাহ। বিশ্বাস না হয় করে দেখেন, কয়জন হাফেজ আছে এখানে, দেখি একটু হাত তুলি। হাফেজে কোরআন কয়জন আছে? যারা হাফেজ হাত তুলেন। আরে একটু লম্বা করে, যার হাত খাটো বুঝবো যে আপনি অর্ধেক হাফেজ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমাদের ক্যামেরাম্যানও হাফেজ। সুবহানাল্লাহ বলেন না? কয়জন বললাম? এই তাফসিরে 14 জন হাফেজে কোরআন উপস্থিত রয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা ভাবছেন কখনো 14 জন হাফেজ থাকতে পারে এই জায়গায়? এমনি ভাবতেছেন যে কিছু মাদ্রাসার ছাত্র মনে ওই কোনায় বসা, কিন্তু 14 জন হাফেজে কোরআন একটা মজলিসে আছে। এত সময় কি আপনাদের এটা ধারণা ছিল? আল্লাহ পাক এই কোরআনের হাফেজদের বরকতে আমাদের এই তাফসীর মাহফিলকে কবুল করুন, সকলে বলে আমিন। আর সব হাফেজে কোরআনকে আল্লাহ কোরআনের তাফসীরের ইলম দান করুন, সকলে বলে আমিন। কোরআনের তাফসীরের জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। যখন আমরা কোরআন শরীফের মধ্যে প্রবেশ করব, তখন তো ওইখানে যে আলোচনা, সেগুলো সুনির্দিষ্ট আলোচনা আমরা ধারাবাহিকভাবে চলতে থাকবো। কোরআন সম্পর্কে অনেকের এখনো প্রশ্ন আছে, আপনাদের বিশ্বাস হয় না? এখনো পর্যন্ত মুসলমান নামাজ পড়ে কোরআন সম্পর্কে খারাপ ধারণা। কেন? ওই যে ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, খাটো বউ বিয়ে করেছে একজন। তা আগের জামানায় তো কলস, পানির কলস থাকতো বড় বড়, চেনেন না? তো কলসের মধ্যে থেকে পানি মগ দিয়ে উঠাতে গিয়ে নাকের দুল পড়ে গেছে, নাকের যে ফুল এটা পড়ে গেছে। তো এখন শাশুড়িকে জানিয়েছে, শাশুড়ি বলল যে তুমি উঠানোর চেষ্টা করো। হাত ঢুকিয়ে দিয়েছে, খুব চেষ্টা করতেছে, মানুষ তো খাটো। অনেক চেষ্টা করার পরে বলতেছে, মা এই কলসের তো তলা নেই। কলসের কি নেই? বুঝেননি? আসলে কি কলসের তলা নেই না তার হাত ছোট? কোরআন নিয়ে প্রশ্ন কাদের জাগে? যাদের হাত ছোট। অর্থাৎ কোরআন বুঝার যে এলেম দরকার, সেই এলেম তার নেই। এজন্য সে যখন কোরআন শরীফ পড়তে থাকে, বাংলায় তো পড়ে, এই পড়তে গেলে তার মনে অনেক সংশয় তৈরি হয়, প্রশ্ন তৈরি হয়। আসলে কোরআন
এটা যেমন সহজ, তেমন কোরআনের বিশাল গভীরতা। এই গভীরতা যে কোনো মানুষ এই গভীরতা পর্যন্ত পৌঁছতে পারে না। এটার জন্য উত্তম হলো, আমি সবাইকে পরামর্শ দিব, একটা তাফসীর কিনে নেবেন সবাই, তাফসীরে মাআরিফুল কোরআন। এই কিতাবটা বাংলা 8 খণ্ডে বাংলায় বের হয়েছে, উর্দুতে লেখা। এই কিতাবটা পড়বেন, বোঝার জন্য যেমন সহায়ক হবে, তবে অবশ্যই কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে পড়বেন। যখনই কোনো প্যাচ লাগবে চলে আসবেন, হুজুর এখানে আমি বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে দিন। এইভাবে যদি আপনার সব সংশয় দূর করেন, এক সময় দেখবেন আপনার কোরআনে আর কোনো সংশয় নেই। আর একটা সংশয় তৈরি হয়, ভিতরে জমা রাখলেন, আরেকটা হলো জমা রাখলেন, আরেকটা হলো জমা রাখলেন, এক সময় নিজেই কনফিউশনে পড়ে যাবেন। আপনার মনে শয়তান ধোঁকা দিবে, আপনার মনে হবে না, মনে হয় কোনো না কোনো সমস্যা আছে। আপনাকে শয়তান বলবে, আরে তুই তো মুসলমান, এই জন্য তোর মনে হয় কোরআনে ভুল নেই। এটা এমনি হুজুরদের মুখের বক্তব্য। আচ্ছা, কোরআন শরীফ যে সঠিক সারা পৃথিবী ব্যাপী প্রমাণিত না? বলেন প্রমাণিত না? আমরা তো বলি একটা বাংলা বই মুখস্থ করে দাও, একটা বাংলা বই, ছোট্ট বই, 10 পৃষ্ঠার একটা বই হুবহু মুখস্থ করে দাও, দেখি তোমরা কয়জন পারো। এমনকি যিনি লিখবেন তিনিও হুবহু শোনাতে পারবেন না, ভুল হয়ে যাবে, শব্দ চেঞ্জ হবে, হবে কিনা? কোরআন এমন এক কিতাব, সারা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানেই যান কালো, একদম কুচকুচে কালো, দাঁত উঁচু, নাক বোচা, এইভাবে এমন এমন ছেলেরাও কোরআনের হাফেজ হচ্ছে। আবার পৃথিবীর সুদর্শন সুদর্শন আরব ছেলেরা, বাংলাদেশ পাকিস্তানের ছেলে সুন্দর, এরাও তেলাওয়াত করছে। আপনি কালো মানুষ বলেন আর ধলা মানুষ, সুন্দর মানুষ বলেন, আর যে দেশের মানুষ বলেন না কেন, সারা পৃথিবী ব্যাপী সূরাতুল ফাতিহা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত হাফেজে কোরআন একভাবে তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। এটা কি কোরআন সত্য হওয়ার প্রমাণ বহন করে না? আর অল্প একটা কোরআনের মজার ঘটনা বলে, আজকে আমরা মুসলমান, আমাদের চেয়ে কোরআনের প্রতি আগ্রহ আবু জেহেলের বেশি ছিল। এই ঘটনা বলে আজকের আলোচনা শেষ করব। তারপরে আল্লাহ তাআলা তৌফিক দান করলে আগামী সপ্তাহে আমরা কোরআন সংকলনের ইতিহাস জানবো ইনশাআল্লাহ। সবাই আগে আগে চলে আসতে হবে, অনেকেই পরে আসে, আর লোক দাওয়াত দিয়ে আনতে হবে। কোরআনের তাফসীর এলাকার সবাই জানুক, এটা আপনারা চান না? কি বলেন, চান না? আল্লাহ সকলকে কবুল করুন। আমাদের মুসলমানদের অধঃপতন অনেকের বিভিন্ন কারণে হয়েছে, তার একটা হলো এই মহা গ্রন্থ আল কোরআনের মর্যাদা আমরা দেই না। আমাদের চেয়ে আবু জেহেলের কোরআনের প্রতি মহব্বত বেশি ছিল। বিশ্বাস হয় না? তারাবি নামাজ কয়জন মুসল্লি পড়ে বলেন তো? রমজানে কোরআন শরীফ শোনার যে সুযোগ, এই সুযোগ সারা বছর হয়। কত পার্সেন্ট মুসল্লি নামাজ পড়ে তারাবি? বলেন। 50% পড়ে? 30%? 20%ও না, হয়তো 10% হয় কিনা সন্দেহ আছে। তাহলে আর বাকি 90%-এর কি কোরআন শরীফ শোনার প্রয়োজন নেই? কোরআন শুনতে চায় না, এজন্য তারাবি পড়ে না। এটাই সঠিক উত্তর, সহজ উত্তর, এর ব্যাখ্যা নেই কোনো। 10 জনের ওজোর থাকতে পারে, কিন্তু সারা জীবন ওজোর, 20 বছর ধরে ওজোর থাকে, 10 বছর ধরে ওজোর থাকে। একজন খতম তারাবি পড়ছে, সে তো আফসোস করবে, হুজুর আমার ওজোরের কারণে 2 দিন ছুটে গেছে। অনেক মানুষ মুসল্লি যারা এই 10%-এর মধ্যে 2-1 ছুটে যায়, পাগল হয়ে যায়, আমাদের কাছে আসে, হুজুর একটা ব্যবস্থা করেন। আমরা বলি 27-এর পরে দেখা করেন। কিভাবে? 27 রমজানে সব জায়গায় তারাবি খতম হয়ে যায়, আমরা মাদ্রাসায় দাঁড় করাই দিই হাফেজদের দিয়ে, ভাই আপনার কোন জায়গায় ছুটছে? অমুক জায়গায়, একজন হাফেজ দাঁড়ান, তারাবি পড়ো ওনাকে নিয়ে, ওনার যে জায়গায় ছুটে গেছে ওই জায়গায় তেলাওয়াত যেন হয়ে যায়, পুরা কোরআন শরীফ খতমের সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে মুসলমানকে এসি লাগিয়ে পর্যন্ত এসির মধ্যে দাঁড় করানো যায় না, অথচ কোরআনের সবচেয়ে বড় শত্রু ছিল আবু জেহেল। এই আবু জেহেল আইন জারি করলো দারুন নাদওয়ার মধ্যে। ওদের সংসদ ভবনের নাম হলো দারুন নাদওয়া, যেটা এখন মসজিদে হারামের এরিয়ার মধ্যে পড়ে গেছে। মসজিদে হারামের এরিয়ার মধ্যে দারুন নাদওয়া, কাফেরদের সংসদ ভবন। এর নেতা ছিল আবু জেহেল। আবু জেহেল আইন জারি করলো,
মুহাম্মাদের কোরআন কেউ শুনতে পারবে না, কারণ মুহাম্মাদের কোরআন যে শুনে সেই কোরআনের প্রতি দুর্বল হয়ে যায়। এবার রাত্রে বেলা অন্ধকারে আবু জেহেল চিন্তা করলো, আমি প্রেসিডেন্ট, আমি যখন আদেশ দিয়েছি তখন কেউ তো কোরআন শুনতে যাবে না, আমি একা একা যদি যাই তাহলে কেউ জানতে পারবে না। আবু জেহেল আস্তে করে চুপি চুপি, আবু জেহেলের বাড়ির পরেই কিন্তু আমাদের নবীর বাড়ি, যারা গিয়েছেন তারা দেখে এসেছেন। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। আমিনের আওয়াজ এত কম কেন? এই পাশে অনেকে আমিন বলেনি, তাহলে কি বলবো যারা আমিন বলেনি এরা যেন কোনোদিন না যায়? বলবো? আল্লাহ সবাইকে বারবার কবুল করুন, সকলে বলে আমিন। আবু জেহেল নিজের বাড়ির থেকে বের হয়ে সামান্য ৩-৪ মিনিটের রাস্তা চুপি চুপি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীর বাড়ির পেছনে গিয়ে চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনতেছে। নবীজি কখনো কখনো এমন হতো, আল্লাহর নবী ইশার পরে তেলাওয়াত শুরু করতেন, তেলাওয়াতের মজা এত বেশি, আল্লাহর নবী সারা রাত না ঘুমিয়ে তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ। আর শুনতো হলো সবচেয়ে বড় শত্রুকে, আবু জেহেল। এবার আবু জেহেল শুনতেছে, এদিকে উতবা চিন্তা করলো, যেহেতু আমাদের প্রধান নেতা বলেছে কেউ যাবে না, সুতরাং কেউ তো আসবে না, আমি একা একা যাই, গোপনে গোপনে কোরআন শুনি, কারণ কোরআন না শুনলে আমি বালিশে মাথা দিয়ে ঘুম আসে না। সুবহানাল্লাহ বলেন। এই কাফেরদের ঘুম আসতো না কোরআন তেলাওয়াত না শুনলে। উতবা চিন্তা করলো, আমার তো ঘুম আসে না, আমি একা একা যাই, কেউ তো যাবে না। সাইবারও একই অবস্থা, কয়েক নেতা চুপি চুপি যে আমার আপনার নবীর ঘরের পেছনে বসে বসে সারা রাত অন্ধকারে কোরআন তেলাওয়াত শুনত। এবার যখন অন্ধকার কেটে পূর্ব দিগন্তে যখন সুবহে সাদিক হয়ে যেত, ফজরের রক্ত হয়ে যেত, আস্তে আস্তে একটু আলো ছড়ায়, তো আলো ছড়ানোর আগেই সবাই একসাথে হাঁটা শুরু করত, অথবা আগ পিছ হতো। চিন্তা করত অন্ধকার কেটে গেলে তো ধরা খেয়ে যাব, আইন জারি করে লাভ হলো কি? এবার তাড়াহুড়া করে দৌড় দিতে গিয়ে একজন আর একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এই কে রে? এই আমি আবু জেহেল, তুই কে? আমি উতবা, এও বলে আমি সাইবা। এই এখানে আসা না নিষেধ। তো বস আপনি তো নিষেধ করলেন, তা আপনি এখানে কেন? এই তোরা এখানে আসছিস? স্যার ঘটনা তো অন্য কিছু। আমরা সারাদিন কোরআনের বিরুদ্ধে যত যাই করি, রাত্রে বেলায় কোরআনের তেলাওয়াত না শুনলে ঘুম আসে না। কাফেররা পর্যন্ত কোরআনের প্রেমে পড়েছিল, যদিও তাদের গোত্রীয় এবং বংশীয় কিছু তেড়ামির কারণে, বংশীয় কিছু রীতিনীতির কারণে তারা কোরআন শরীফ মানত না, কোরআনকে মানতে পারত না, কিন্তু কোরআনের মহব্বত তাদের অন্তরে ছিল। তা তুমি এসেছো কেন? এবার বলতেছে, আমি যখন আইন জারি করলাম কেউ যেন কোরআন না শুনে, তখন আমি চিন্তা করেছি আমার আইন কেউ অমান্য করবে না, এই কারণে আমি চুপি চুপি কোরআন শুনতে আসলাম। আরে মুহাম্মদ এমন জাদুময় তেলাওয়াত করে, মুহাম্মাদের তেলাওয়াত শুনে আর এখান থেকে যেতে মন চায় না। সুবহানাল্লাহ। মুহাম্মাদের তেলাওয়াত বড় চমৎকার লাগে। এই তুমি কেন আসছো? ওই একই কেস। আমি ভাবছি সবাইকে যেহেতু আপনি নিষেধ করেছেন তো কেউ তো আসবে না, আমি একা একা চলে আসলাম। কিন্তু ঘটনা কি, সবাই একত্র হয়ে আবার বলতেছে, আচ্ছা আপনি তো আমাদের লিডার, আপনার কি মনে হয় কোরআন কি মুহাম্মাদের বানানো? মনোযোগ দিয়ে শুনবেন, কোরআন কি মুহাম্মাদের তৈরি করা? আপনার মতামত কি? আবু জেহেল বলতো, সত্য কথা হলো না না না, এটা কোনো মানুষের কালাম হতে পারে না, এটা অবশ্যই অবশ্যই আসমানের মালিক আল্লাহ নাজিল করেছে। আবু জেহেল স্বীকারোক্তি দিল, আসমান জমিনের মালিক আল্লাহ কোরআন নাজিল করেছেন। উতবা বলছে আমারও তো তাই মনে হয়, সাইবা বলছে আমারও তো তাই মনে হয়।
আবার একমত, খবরদার, মনে যা হয় এই পর্যন্তই, সকালবেলায় কিন্তু এটা স্বীকার করা যাবে না। কারণ আমরা যদি স্বীকার করি তাহলে বাপ দাদার ধর্ম আর বাকি থাকবে না। সুতরাং মনে যার যা আছে তাই হবে। কিন্তু আজকে আমরা ওয়াদাবদ্ধ হই, আগামীকাল আমরা কেউ আর কোরআন শুনতে আসবো না। কারণ কোরআন এত আকর্ষণীয়, কোরআন শুনলে আমরা বাপ দাদার ধর্ম হয়তো ছেড়ে দিতে বাধ্য হব। এজন্য খবরদার, আগামীকাল যেন আর কেউ আসবে না। আবার পরের দিন চিন্তা করলো আবু জেহেল, সবাই তো স্বীকারোক্তি দিল আর কেউ যাবে না, আমি যাই। আবার আবু জেহেল একা একা গেল, উতবাও একা একা গেল, সাইবাও একা একা গেল। সবাই একসাথে যাওয়ার পরে শেষ রাত্রে তাড়াহুড়া করে আবার যখন ফিরবে, একজন আর একজনের সাথে ধাক্কা লাগে। এই কিরে, স্যার কালকের ঘটনা। সুবহানাল্লাহ বলেন। এবার নিজেকে একটু মিলান। কোরআনের মহব্বত আবু জেহেল উতবা সাইবার অন্তরে যদি এত বেশি থাকে, আমি আপনি মুসলমান হয়ে আমাদের অন্তরে কোরআনের মহব্বতের চেয়ে কম না বেশি? কম, বাস্তবে কম। আমরা যদিও বেশি মুখ দিয়ে বলছি, বাস্তবে কম। যদি কম না হতো তাহলে মুসলমানের 80% কোরআন থেকে দূরে থাকতো না। আমার জরিপ মতে 80% মুসল্লি কোরআন তেলাওয়াত করতে জানে না। অন্য অন্য ধর্মগ্রন্থগুলো ধর্মীয় নেতারা সংরক্ষণ করে রাখে, তাদের সুবিধা মতো অনেক কিছু তারা পরিবর্তন করে। বলেন তো, ইসলাম ধর্মে কোনো আলেম আজ পর্যন্ত আপনাদেরকে বলেছে আপনারা কোরআন ছুঁয়ে দেখবেন না, এটা আমাদের কাজ বলেছে? বরং সব উলামায়ে কেরাম আপ্রাণ চেষ্টা করে মানুষকে এটা বোঝানোর জন্য, ও ভাই, ও মুসলমান, আপনি অবশ্যই অবশ্যই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত আগে শিখবেন। 2 নম্বরে আস্তে আস্তে অনুবাদ এবং তাফসির শিখবেন, তাফসির পড়বেন। আমিও একটু আগে বললাম, একজন আলেমের তত্ত্বাবধানে থেকে সুন্দরভাবে তাফসিরটা সুন্দরভাবে যদি আমরা শেষ করতে পারি, একটা তাফসিরও যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়তে পারি, জানতে পারি, তাহলে পুরা কোরআনের সার একেবারে সার নির্যাস আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। ঠিক কিনা? ঈমান বাড়বে কিনা, নাকি ঈমান কমে যাবে? নিজেকে ধিক্কার জানাতে হবে। হায়রে, আবু জেহেলের থেকে কি এই ক্ষেত্রে আমি নিকৃষ্ট হয়ে গেলাম? দেখেন, আবু জেহেল ইমানদার ছিল না, কাফের ছিল। আমরা ইমানদার হওয়ার কারণে অবশ্যই তার থেকে আমরা শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি শুধুমাত্র কোরআনের মহাব্বতের ক্ষেত্রে বলেছি। এই ক্ষেত্রে আমার মনে হয় আবু জেহেল, উতবা সাইবা আমাদের চেয়ে অনেক এগিয়ে। কারণ তারা কোরআনকে বিরোধিতা করা সত্ত্বেও যেই পরিমাণ মহাব্বত করত, আমরা মুসলমানরা অধিকাংশই সেই পরিমাণ মহাব্বত করি না। ঠিক কিনা? কারা কারা আবু জেহেলের দলের লোক হাত তোলেন? কেউ নেই? কারা কারা আবু জেহেলের বিরোধী লোক, কোরআনের পক্ষের লোক হাত তোলেন? কোরআনের পক্ষে যারা হাত তুলেন, আজকে আপনারা সবাই হাত তুলছেন, কোরআনের পক্ষের মানুষ। 6 মাস সময় দিলাম। কয় মাস? মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। অক্টোবরের 30 তারিখ পর্যন্ত সবার জন্য সময়। এই সময়ের মধ্যে যারা যারা কোরআন শরীফ সহি শুদ্ধ তেলাওয়াত নিজ দায়িত্বে শিখবেন না, তারা বুঝে নেবেন আজকে মিথ্যা হাত উঠেছে। কয় মাস সময় দিলাম? 6 মাস। ধরেন নব মুসলিম ধরে নিলাম সবাইকে। আপনারা কি নব মুসলিম? এখানে যারা আছেন সবাই বাপ দাদার সূত্রে মুসলমান, তাই না? জন্মগতভাবে মুসলমান, আলহামদুলিল্লাহ। তারপরেও কারো 20 বছর, 25 বছর, 30 বছর, 40, 50, 60, 70, 80 বছরের মানুষ এখানে আছে, আছে না? সবাই আমরা জন্মগতভাবে মুসলমান। সহি শুদ্ধভাবে যদি তেলাওয়াত করতে না জানি, এটা আমার জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। একজন মুসলমানের জন্য এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না, যে সে মুসলমান হওয়া সত্ত্বেও সারা দুনিয়ার সবচেয়ে মহা গ্রন্থ, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ
এই কোরআনের মালিকানা তার হাতে থাকা সত্ত্বেও সে কোরআন শরীফ পড়তে জানে না। এটা চরম দুর্ভাগ্যের। 6 মাস পরে আপনি মিলাবেন আজকের দিনে হাত উঠিয়েছেন সত্য না মিথ্যা। যদি আপনার দিনের আজকে মিথ্যা হয় তাহলে পরিণাম হবে আপনি আবু জেহেলের দলের লোক। প্রথম আমি হাত তুলেছি কি বলে? আবু জেহেলের দলের লোক কে কে আছেন? হাত কেউ তুলেননি। আবু জেহেলের বিপক্ষে কোরআনের পক্ষের কে কে আছেন? 6 মাস সময় দিলাম, 6 মাস পরে কোরআনের পক্ষের লোককে আর কোরআনের বিপক্ষের লোককে অটোমেটিক আপনি নিজেই বুঝতে পারবেন। শিখবেন তো ইনশাআল্লাহ, শিখবেন তো ইনশাআল্লাহ। মৃত্যু হয়ে যাবে, তারপরেও আমি কোরআন শিক্ষা থেকে নিজেকে বিরত রাখবো না। যত কঠিন রোগে আক্রান্ত হই, কোরআন শিখতে হবে। যত বড় ব্যস্ততা থাক, দিনের মধ্যে একটা সময় নির্ধারণ করে অবশ্যই কোরআন শিখবেন। যত বড় ব্যবসায়ী আপনি হন, যত বড় চাকরি আপনার থাক, যত বড় ব্যস্ততা আপনার থাক, আপনার মতো এমন মহান ব্যক্তির নিঃশ্বাস শেষ করে দেওয়ার পরে এই দুনিয়ার মানুষ আপনাকে কোনো প্রয়োজনে ডাকবে না। আপনি কত ব্যস্ত, আপনি দুনিয়ার জন্য কত ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ ব্যক্তি। ওই যে আমাদের লেডি ফিরাউনে ছিল 16.5 বছর, বসেই টেলিভিশনের সামনে বলতো, আমি তো ছেড়ে দিতে চাই কিন্তু মানুষ তো আমাকে ছাড়ে না। ওনাকে এত প্রয়োজন বাংলাদেশে। ওই এখন কি বাংলাদেশে একদিনও কোনো কিছু বন্ধ আছে? বলেন। মানুষ প্রশংসা করার জন্য তাকে তার নাম নেয় না, গালি দেওয়ার জন্য মাঝে মধ্যে নেয়, নাই কিনা? এত ইম্পর্টেন্ট ব্যক্তি বাংলাদেশে এখন চলতেছে না, বলেন, তাকে ছাড়া। তো আমি আপনি তো বাংলাদেশে তার চেয়ে গুরুত্বপূর্ণ না। তার অবস্থান তো ঠিক ছিল, বৈধ অবৈধ সেটা ভিন্ন কথা, কিন্তু তার রাষ্ট্রীয় অবস্থানে সর্বোচ্চ অবস্থান ছিল না? ছিল কিনা? আপনি অবৈধ হিসেবে না মানেন সেটা ভিন্ন কথা, না মেনে উপায় নেই, তো আপনি মানছেন, অপছন্দ হলেও মানতে হয়েছে। সে চলে গেছে, কিছুই হয়নি। কত কিছু নিয়ে গেছে, 14টা লাগেছে, তাও বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি। এত লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে, তাও বাংলাদেশ নষ্ট হয়ে যায়নি, ঠিকই আছে। এই পৃথিবীতে কোনো কিছু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল কি গুরুত্বপূর্ণ, কি বলেন? আপনি আমি যা সম্পদ রেখে যাচ্ছি, কেউ আমরা ভোগ করতে পারবো? কে কত কম দামি কাপড় দিয়ে কাফন দিতে পারে, সেই চিন্তা করে। কম দামি কাপড় আজ পর্যন্ত জায়েজ না জায়েজ এই মাসআলা আমি বলছি না, মানে মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে খাওয়ানো জায়েজ না জায়েজ এটা নিয়ে অনেক ঝামেলা আছে। খাওয়া না খাওয়ানো ভালো, বা মাসআলা বলেই দিই, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে 4 দিন 40 এগুলো জায়েজ নেই, এগুলো ভালো কোনো কাজ না, মাসআলা বলতে হবে। তারপরেও বিবাহের মতো অনুষ্ঠান করে বিয়ের আয়োজনে যেরকম সুন্দর করে খাওয়ায়, একজন মারা গেলে তার জন্য এত সুন্দর করে খাওয়ায়, দেখছেন দুনিয়ার কোথাও? কেন? কারণ কি? আপনি কোটিপতি হন, তাতে আপনার কোনো ভ্যালু নেই আমাদের কাছে। আর একজন গরিব মানুষের বিবাহের খাবারের আয়োজন অনেক ভিআইপি হয়, হয় কিনা? তো আমি আপনি কোনো গুরুত্বই নেই যদি আমার ঈমান আর আমল না থাকে। সর্বশেষ সূরাতুল কাহফের শেষের অংশটা বলি আজকের আলোচনা প্রশ্ন উত্তর পর্বে আমরা চলে যাব। আল্লাহর সাথে সাক্ষাৎ কে কে করতে চাই? প্রস্তুতি নিতে হবে না? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। সূরাতুল কাহফ আয়াত নম্বর 110, শেষ আয়াত। ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি আশা করে, লিকা রাব্বিহি, তার রবের সাক্ষাৎ। কিসের আশা করে? আমরা সবাই চাই না? ফালইআমাল আমালান সালিহা, 1 নাম্বার শর্ত হলো নেক আমল করতে হবে। 1 নাম্বার শর্ত কি? 1 নাম্বার শর্ত হলো নেক আমল করতে হবে। নেক আমলের 1 নাম্বার, ঈমানের পরে 1 নাম্বার নেক আমল হলো নামাজ। আর কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, নামাজ হওয়ার কোনো পদ্ধতি নেই। আছে? এবার আপনি কোরআন তেলাওয়াত না শিখলে কি আপনার এই নেক আমল কবুল হবে আল্লাহর কাছে?
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا, যে ব্যক্তি তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায় সে যেন নেক আমল করে। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। দুই নাম্বার শর্ত, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। বেশি না, দুইটা শর্ত দিয়েছেন। ঈমান তো থাকতে হবে, এটা তো মুসলমানের জন্য কমন শর্ত। আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন, আমার সাথে যারা সাক্ষাৎ করতে চায় 1 নম্বর শর্ত হলো নেক আমল করবে, 2 নম্বর আমলের মধ্যে আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে বলবেন হুজুর গুনাহ তো করতেই পারি, অসুবিধা কি? বুঝেননি? গুনাহ করলে তো গুনার কথা তো নেই এই আয়াতের মধ্যে। আপনি করেন না, সব নেক আমল করেন, দেখি গুনাহ আপনি কত করতে পারেন, করেন। নামাজের টাইমে নামাজ পড়বেন, রোজার সময় রোজা রাখবেন, হালাল রিজিক উপার্জন করবেন, এগুলো করতে যে দেখবেন গুনাহ করা সম্ভব হচ্ছে না। কারণ নেক আমল কি? হালাল ভাবে ব্যবসা করা, এটা কি নেক আমল? আপনি চাকরি করলে মালিকের অবাধ্য না হওয়া, মালিকের হক আদায় করা, এটা কি নেক আমল? যাই করতে যাবেন দেখবেন নেক আমল হয়ে যাচ্ছে। আর নেক আমল হলে গুনাহ অটোমেটিক দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ নেক আমল করে এবং পরিপূর্ণভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখা আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন।